কোনো এক গ্রামে একজন সাধু থাকতেন, আর উনি ভগবানকে খুব মানতেন। উনি গ্রামে একটা গাছের তলায় লাগাতার তপস্যা করতেন। গ্রামের লোকজন খুব মানতেন ওই সাধু মহারাজকে, খুব সম্মান করতেন ওনাকে। একবার খুব জোর বন্যা এলো, চারিদিকে জলে ভরে গেল, যে যার প্রাণ বাঁচানোর জন্য দৌড়তে লাগলো। তখন অনেকে দেখলেন তখনও ওই অবস্থায় ওই সাধু ওই গাছটার তলায় বসে তপস্যা করছেন। তখন এক ব্যক্তি ওনার কাছে গেল এবং পরামর্শ দিল, ওই জায়গা ছেড়ে দিন, পালিয়ে যান, প্রচুর জল আসছে। তখন ওই সাধু বললেন, তুমি তোমার প্রাণ বাঁচাও, আমাকে তো আমার ভগবান বাঁচাবেন। জলের লেভেল আস্তে আস্তে উপরে উঠতে থাকলো, বাড়তে থাকলো জলের লেভেল। সাধু তার জায়গা থেকে নড়লেন না। কিছুক্ষণের মধ্যেই জল সাধুর কোমর পর্যন্ত হয়ে গেল। সাধু তখন ওখান থেকে নড়লেন না। ওই সময় একটা নৌকো এলো। নৌকোয় বসা ব্যক্তি ওই সাধুকে নৌকোয় উঠে আসতে বললেন। আগের মতো সাধু বললেন যে, তুমি যাও, নিজের জীবন বাঁচাও, আমাকে তো আমার ভগবান বাঁচাবেন। জলের লেভেল আরও বাড়তে থাকলো। তখন সাধু গাছের ওপরে উঠে বসলেন। জলের লেভেল বাড়তে থাকলো, সাধু গাছের একদম ওপরে চললেন। তখন ওখান থেকে একটা শেষ হেলিকপ্টার যাচ্ছিল। তো হেলিকপ্টার ওই অঞ্চলে এলো। হেলিকপ্টারে বসা ব্যক্তি ওই সাধুকে হেলিকপ্টারে উঠে আসতে বললেন, সাধুজি এখান থেকে চলুন, নিজের জীবন বাঁচান। সাধু বললেন, তুমি এখান থেকে যাও, আমাকে তো আমার ঈশ্বর বাঁচিয়ে দেবেন। কিছুক্ষণ পরে জলের লেভেল আরো অনেক বেড়ে গেল, আর ওই সাধুর মৃত্যু হলো। আর মৃত্যুর পরে সেই সাধু যখন স্বর্গে পৌঁছলেন, তখন তিনি ভগবানকে জিজ্ঞেস করলেন, হে ঈশ্বর, আমি আপনাকে এত তপস্যা করেছি, এত পুজো করেছি, তাহলে আপনি আমাকে বাঁচালেন না কেন? আমি তো আপনার ভরসায় ছিলাম, আপনি কেন এমন করলেন? তখন ভগবান সাধুকে বললেন, আরে মূর্খ, আমি তো তোকে 3 বার বাঁচাতে এসেছি। একবার পায়ে হেঁটে, একবার নৌকো নিয়ে, আর একবার হেলিকপ্টার নিয়ে। কিন্তু তুই আমাকে কিছুতেই চিনতে পারলি না। তোর কাছে 3টে সুযোগ ছিল নিজের জীবন বাঁচানোর জন্য, আর ওই 3টে সুযোগই তুই নষ্ট করেছিস। ওই সাধুর মতো আমাদের প্রত্যেকের জীবনে সুযোগ আসে, কিন্তু আমরা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। একবার সুযোগ চলে গেলে পস্তানো ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন থাকে না। তো আজকের এই গল্পটা শোনার পরে আপনার জীবনে যতগুলো সুযোগ আসবে, সবগুলো ভালো করে বিচার করে সঠিক সিদ্ধান্ত নেবেন। কেননা আমরা জানি না কোন সুযোগ, কোন অপরচুনিটি আমাদের জীবনকে বদলে দিতে পারে, কোন সুযোগ মিস করলে আমাদের জীবনকে বরবাদ করে দিতে পারে। গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর ভালো ভালো মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরিবার নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ।